ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 5 করব। তো শুরু করার আগে বলি, কোনো বই কিন্তু 100% এরর ফ্রি হয় না। তো এই লীলা রায়ের যে সমস্ত বইগুলো আছে আমি দেখলাম মোটামুটি প্রত্যেকটা সেটেই 2-3টে করে ভুল বেরোচ্ছে। তো আমি তো তাই জন্য আবার করে চেক করে নিলাম, গুগল থেকে আরেকবার করে চেক করে নিয়েছি। এই পুরো সেটটা 75খানা সেট, মানে 75খানা কোশ্চেন পুরোটাই আমি গুগল থেকে আরেকবার করে চেক করে নিয়েছি। তারপরেও যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবেন যারা জানেন, আর যারা এমনি ভিডিও দেখছেন তারা একটুখানি বারবার করে কমেন্ট সেকশনটা চেক করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে সেই জায়গাগুলো আমি ওখানে টাইম সহ ওই উত্তরগুলো আমি কমেন্ট করে দেবো, ওখানে পিন করেও রেখে দেবো। তো আপনারা সেই জায়গাগুলো কারেক্ট করে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন। ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে। শুরু করা যাক। একের দায় কোশ্চেনে কী বলছে, নিচের কোনটি অর্ধপরিবাহী নয়? এটা হচ্ছে সি এর দাগ, কোয়ার্টজ অর্ধপরিবাহী নয়। নেক্সট চলো, দুয়ের দাগে বলছে কোন মৌলটি সাদা, লাল ও কালো 3 ধরনের অ্যালোট্রপিক রূপ দেখা যায়? কোন মৌলটি সাদা, লাল ও কালো 3 ধরনের অ্যালোট্রপিক রূপ দেখা যায়? এটা হচ্ছে ডি এর দাগ, ফসফরাসে দেখা যায়। 3-এর দাগের কোশ্চেনে কী বলছে, জলের ওপর সৃষ্ট তরঙ্গ সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। তরঙ্গের দৈর্ঘ্য 10 সেমি হলে সেকেন্ডে কটি তরঙ্গ উৎপন্ন হবে? তো আমরা সূত্র কি জানি, এটা হচ্ছে ভি হচ্ছে বেগ, তরঙ্গের বেগ, ইকুয়ালস টু এন হচ্ছে কম্পাঙ্ক, আর হচ্ছে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে চেয়েছে এনের মানটা চেয়েছে, তাহলে এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 মিটার বলেছে, মানে এটা সেন্টিমিটার করলে 100 সেন্টিমিটার হবে। 100/10 মানে কাটাকুটি করলে 10টি মানে তরঙ্গ পার সেকেন্ডে তরঙ্গ উৎপন্ন হবে। অ্যান্সার হচ্ছে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 4-এর দাগের কোশ্চেনে বলছে জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব। জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব কী হবে? এটা হচ্ছে এ দাগ, জলের ঘনত্বের চেয়ে কম হবে। জলের ঘনত্বের চেয়ে কম হবে। 5-এর দাগের কোশ্চেনে কী বলছে, ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন? ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন? এটা হচ্ছে এ দাগ, নেপোলিয়ান। হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট হচ্ছে ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন। নেক্সট চলো এবারে 6-এর দাগের কোশ্চেনে বলছে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় কোথায়? স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় বি এর দাগ, তমলুকে তৈরি হয় প্রথম। কত সালে? 1942 সালে। নেক্সট 7-এর দাগের কোশ্চেনে বলছে নিচের কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? নিম্নলিখিত কোন স্থানের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? এটা হচ্ছে 7-এর সি এর দাগ, এটা হচ্ছে দুর্লভপুরের ওপর দিয়ে অতিক্রম করেছে। নেক্সট 8-এর দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে এ দাগ, সান্দাকপুর যে উচ্চতা সেটা কত? 3036 মিটার। নেক্সট 9-এর দাগের কোশ্চেনে কী বলছে, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? এটা হচ্ছে এ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। কত নম্বর সংবিধানের অনুচ্ছেদের দ্বারা বা আর্টিকেলের দ্বারা? এটা হচ্ছে 76-এর 1 নম্বর আর্টিকেল দ্বারা রাষ্ট্রপতি দ্বারা অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। 10-এর দাগের কোশ্চেনে কী বলছে, ভারতের নীতি আয়োগ গঠিত হয় কোন সালে? ভারতের নীতি আয়োগ গঠিত হয় কোন সালে? এটা হচ্ছে 2015 সালে 1 জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারিতে নীতি আয়োগ গঠিত হয়। 11 দাগের কোশ্চেনে কী বলছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কোন তারিখে? এই দেখো, এই জায়গায় কিন্তু একটা ভুল দেওয়া আছে, পুরো অপশানেই ভুল দেওয়া। আমি যেটা গুগলে চেক করে দেখলাম, এটা কিন্তু 9 মে হবে না, এটা হচ্ছে 8ই মে হবে। ঠিক আছে, এই দাগের কোশ্চেন এটা চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে 9 না হয়ে 8ই মে হবে। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। নেক্সট 12 দাগের কোশ্চেনে কী বলছে, প্রথম
ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন, প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন সেটাকে, এটা হচ্ছে সিয়েদ্দা কমলজিৎ সান্ধু জিতেছিলেন। কোথায় হয়েছিল সেই গেমসটা, এশিয়ান গেমস, সেটা হচ্ছে থাইল্যান্ডে হয়েছিল 1970 সালে। এটা 400 মিটার দৌড় প্রতিযোগিতায় পেয়েছিলেন। নেক্সট, এবার 13 দায়ের কোশ্চেনে কী বলছে, উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে বিয়েদ্দার সুচেতা কৃপালানি ছিলেন। এটা হচ্ছে কত সালে তিনি ছিলেন? 1963 সালে তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট, এবার হচ্ছে 18 দায়ের কোশ্চেনে কী বলছে, নিচের কোনটি স্ট্র্যাটেজিক মেটাল? এটা হচ্ছে, এখানে কিন্তু উত্তর দেওয়া ছিল, মানে লীলা রায়ের যে বইটা সেখানে উত্তর দেওয়া ছিল এই জার্মেনিয়াম দেওয়া ছিল, কিন্তু এইটা কিন্তু হবে না, উত্তরটা হবে ডি এর দাগ। আমি গুগলে চেক করে দেখলাম, এটা হচ্ছে টাইটানিয়াম হবে। স্ট্র্যাটেজিক মেটাল কোনটা? টাইটানিয়াম। নেক্সট, 19 দায়ের কোশ্চেনে কী বলছে, ক্ষমতার একক কি? এটা হচ্ছে বিয়ের দাগ, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এটা কি কিসের একক? মানে এসআই, এটা হচ্ছে এসআই একক, ক্ষমতার এসআই একক এটা। নেক্সট চলো, 20 দায়ের কোশ্চেনে কী বলছে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা জি এর মান কি আবিষ্কার করেন? এটার মান আবিষ্কার করেন হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ। এটা সূত্র কি? এটা হচ্ছে এফ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু জি হচ্ছে কনস্ট্যান্ট, আর m1 হচ্ছে ভর 1, ভর 2 বাই হচ্ছে ডিস্ট্যান্স, মানে ওই দুটো ভরের মধ্যে ডিস্ট্যান্স কত তার স্কোয়ার। এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র। আর জি এর মানটা কত? জি এর মানটাও লিখে দিই। জি এর মানটা হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত? 6.75 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইটা হচ্ছে কেজি স্কোয়ার। এই যে 6.75 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের মান। নেক্সট, এবারে কে করেছিলেন এই আবিষ্কারটা করেছিলেন? এটা হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ করেছিলেন গ্র্যাভিটেশনাল ফোর্সের মান। 21 দায়ের কোশ্চেনে কী বলছে, যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর ওপরে প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর ওপর প্রয়োগ করা হয় তাকে বলা হয় বিয়ের দাগ সেন্ট্রিপিটাল ফোর্স, যাকে অভিকেন্দ্র বল বলে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স কি বলে? সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে অপকেন্দ্র বল ওটা। নেক্সট চলো, এবারে 22 দায়ের কোশ্চেনে কী বলছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন? এটা হচ্ছে সিয়ের দাগ রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করে। কত সালে? 1920 সাল থেকে এটা চলেছিল কত অবধি? 1940 সাল পর্যন্ত এই সংগঠনটা চলেছিল। নেক্সট, 23 দায়ের কোশ্চেনে বলছে যে খাজুরাহো মন্দির নির্মাণ করেন কে? খাজুরাহো মন্দির কে, মানে কোন বংশ নির্মাণ করে? এটা হচ্ছে ডি এর দাগ চান্দেল বংশ নির্মাণ করে। এটা হচ্ছে কত শতকে? 10ম শতকে চান্দেল বংশ খাজুরাহো মন্দির নির্মাণ করে। নেক্সট, আচ্ছা, রাষ্ট্রকূট বংশ কোন মন্দির নির্মাণ করে? এটা হচ্ছে ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূট বংশ নির্মাণ করে। নেক্সট, এবার 24 দায়ের কোশ্চেনে কী বলছে, কোন নদীর ওপর হীরাকুদ বাঁধ নির্মাণ হয়েছে? কোন নদীর ওপরে হীরাকুদ বাঁধ নির্মাণ হয়েছে? এটা হচ্ছে সিয়ের দাগ মহানদীর ওপরে হীরাকুদ বাঁধ নির্মাণ হয়েছে। এটা হচ্ছে দীর্ঘতম বহুমুখী নদী পরিকল্পনা ভারতের। কত সালে হয়েছিল এটা? 1957 সালে এটা তৈরি হয়েছিল। আর শতদ্রু নদীর ওপরে ভাকরা নাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছে। 25 দায়ের কোশ্চেনে কী বলছে, অসমের গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? এটা হচ্ছে বিয়ের দাগ বরদই ছিলা বলা হয়। আর অসম এবং পশ্চিমবঙ্গে এই গ্রীষ্মকালীন প্রবাহিত ঝড়কে বলা হয় কালবৈশাখী।
আর গ্রীষ্মকালে পাঞ্জাব, রাজস্থানে অবস্থিত এই সমস্ত ধূলিঝড়কে আন্ধি বলা হয়। 26 দাগের কোশ্চেনে কি বলছে, রেপো রেট হলো কি? রেপো রেট হলো এর দাগ যে সুদের হারে ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদি ঋণ দেয়। যে হারে ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলে। 27 দাগের কোশ্চেনে কি বলছে, টেলিফোন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে ডি এর দাগ গ্রাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 28 দাগের কোশ্চেনে কি বলছে, সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ দাগ ধানবাদ, ঝাড়খণ্ডে অবস্থিত। 29 দাগের কোশ্চেনে কি বলছে, বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে সি এর দাগ হকি খেলার সাথে যুক্ত বুলি শব্দটি। নেক্সট 34 দাগের কোশ্চেনে কি বলছে, যে অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্টি হয় কি? এটা হচ্ছে এস্টার ও জল। সি এর দাগের অ্যান্সার সঠিক, এস্টার ও জল সৃষ্টি হয়। নেক্সট 35 দাগের কোশ্চেনে কি বলছে, এক অণু ওয়াশিং সোডার কতগুলি জলীয় অণু উপস্থিত? এক অণু ওয়াশিং সোডায় কতগুলি জলীয় অণু উপস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ 10 অণু জলীয় অণু উপস্থিত। নেক্সট এবারে 36 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী? নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী? এটা হচ্ছে ডি এর দাগ আলফা কণা সবচেয়ে ভারী। এটা কারণ কি? এখানে কারণ হচ্ছে, মানে কারণ বলতে এখানে কোনগুলো হচ্ছে কেমন অর্ডারে আছে সেটা আমি বলছি। ইলেকট্রন সবথেকে কম ভারী বা হালকা সবথেকে, তারপরে হচ্ছে প্রোটন, তারপরে নিউট্রন, আর তারপরে আছে হচ্ছে আলফা কণা। এটা হচ্ছে অর্ডার, এই হালকা থেকে ভারীর অর্ডার। নেক্সট 37 দাগের কোশ্চেনে কি বলছে, এখানেও একটা ভুল আছে। এখানে এই ভুল আছে কিনা জানি না, এটা আপনারা একটু কমেন্ট করবেন, এটা আমি উত্তরটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মৌলিক ধাতুগুলি কয়েন মেটাল মানে কি আমরা জানি, এখানে তামা, রূপো আর সোনা আধুনিক পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এখানে উত্তরটা বলে দেওয়া আছে বি বলে দেওয়া হচ্ছে 11 নম্বর গ্রুপের সাবগ্রুপ IB, কিন্তু এখানে সাবগ্রুপ উল্লেখ করা নেই। ঠিক আছে, তো এটা জানি না এটা ঠিক আছে কিনা, কিন্তু আসলে হচ্ছে গ্রুপটা কিন্তু হবে 11 আসা উচিত। যদি সাবগ্রুপ বলে তাহলে বিটা দেওয়া উচিত। ঠিক আছে, তো এটা আমি বলে দিলাম। 38 দাগের কোশ্চেনে কি বলছে, মালিক কাফুর কে ছিলেন? এটা হচ্ছে সি এর দাগ আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। নেক্সট 39 দাগের কোশ্চেনে কি বলছে, বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? এটা হচ্ছে বি এর দাগ বল্লাল সেন চালু করেন। 40 দাগের কোশ্চেনে কি বলছে, জেমু হিমবাহ কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিকিমে অবস্থিত জেমু হিমবাহ। এটা হচ্ছে পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ। আর সিয়াচিন হিমবাহ হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। এটার দৈর্ঘ্য কত? 75 কিমি। নেক্সট এবারে 41 দাগের কোশ্চেনে বলছে, কাইবুল লামজাও জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে এ দাগ মণিপুর রাজ্যে অবস্থিত। এটা মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলাতে অবস্থিত। এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান। 43 দাগের কোশ্চেনে কি বলছে, RDX এর নাম কি? এখানে বলে দেওয়া আছে সি হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোশন। এছাড়া একে অন্য একটা নামে বলা হয়, সেটা হচ্ছে রয়্যাল ডেমোলিশন এক্সপ্লোসিভ। আর এর সংকেতটা কি? CH2N2O2 হোল টু দি পাওয়ার এই হোল 3, এখানে নিচে 3, এইটা হচ্ছে সংকেত। আর এর কোনো এটা হচ্ছে সাদা, গন্ধহীন এবং স্বাদহীন হয়। এটা জৈব যৌগ একটা। নেক্সট এবারে 40 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন দেশটি G7 এর সদস্য নয়? এটা হচ্ছে বি এর দাগ রাশিয়া।
রাশিয়া আগে ছিল G7-এ, তখন হচ্ছে G8 বলা হতো সেটাকে, রাশিয়াকে বের করে দেওয়ার পরে G7 এসেছে। নেক্সট চলো 45 কোশ্চেনে কি বলছে, যে টারজন চরিত্রটি কে সৃষ্টি করেন? টারজন চরিত্রটি কে সৃষ্টি করেন? এটা হচ্ছে এডগার রাইস বারোউজ। নেক্সট 50 কোশ্চেনে কি বলছে, কোন পরিস্থিতিতে গ্যাসকে তরল করা যায় না? কোন পরিস্থিতিতে গ্যাসকে তরল করা যায় না? এটা কি হবে? এটাতে হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক। সংকট তাপমাত্রার উপরে এই গ্যাসকে তরলে পরিণত করা যায় না। এবার সংকট তাপমাত্রাটা কি? প্রতিটি গ্যাসীয় পদার্থের একটি নির্দিষ্ট উষ্ণতা আছে, যে উষ্ণতার উপরে গ্যাসটি থাকলে যত চাপই প্রয়োগ করা হোক না কেন গ্যাসটিকে তরলে রূপান্তর করা যায় না। এই উষ্ণতাকে ওই গ্যাসের সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। এবার একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে H2 হাইড্রোজেন গ্যাসের হচ্ছে সংকট তাপমাত্রা কি? -24 ডিগ্রি সেন্টিগ্রেড। এর ওপরে যদি তাপমাত্রা থাকে তাহলে হাইড্রোজেন কখনোই তরলে পরিণত হবে না। এই জন্য হাইড্রোজেন সবসময় গ্যাস হিসেবেই আমাদের পরিবেশে আছে। নেক্সট আরেকটা উদাহরণ, যেমন এছাড়াও আরেকটা উদাহরণ আছে, যেমন হচ্ছে মিথেন CH4। এই গ্যাসটা হচ্ছে 83 ডিগ্রি সেন্টিগ্রেডের সংকট তাপমাত্রা, এর ওপরে থাকলে একে তরলে পরিণত করা যাবে না। নেক্সট এবারে 51 কোশ্চেনে বলছে যে কোবাল্ট-60 আইসোটোপ কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? কোবাল্ট-60 আইসোটোপ কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা কিভাবে সৃষ্টি হয়? এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে একটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়। এটা হচ্ছে রেডিয়েশন থেরাপিতে CO60 মানে হচ্ছে কোবাল্ট-60 ব্যবহার করা হয়। কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি ট্রাঙ্কুইলাইজার হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোনটি ট্রাঙ্কুইলাইজার হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে C ভ্যালিয়াম ট্রাঙ্কুইলাইজার হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে মানসিক অবসাদ, উৎকণ্ঠা, চাপ, উত্তেজনা প্রভৃতি প্রশমনের জন্য এই ট্রাঙ্কুইলাইজারটা ব্যবহার করা হয়। নেক্সট এবারে 53 কোশ্চেনে কি বলছে, সোডিয়াম লবণকে বুনসেন শিখায় ধরালে হবে এটা কোন রং দেখা যায়? এটা হচ্ছে বিয়ের দাগ, সোনালি হলুদ রং দেখা যায়। 54 কোশ্চেনে কি বলছে, মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছেন? মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছেন? এটা হচ্ছে সি এর দাগ, এটা হচ্ছে বিজ্ঞানেশ্বর না, এটা হচ্ছে জ্ঞানেশ্বর হবে, এই বিটা হবে না, জ্ঞানেশ্বর। এটা হচ্ছে কল্যাণের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাসদ ছিলেন। নেক্সট 55 কোশ্চেনে বলছে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? এটা হচ্ছে এ রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক বিল বলা হয়। কত সালে আনা হয়েছিল? 1919 সালে আনা হয়েছিল এই ব্ল্যাক বিল বা কালা কানুন। 56 কোশ্চেনে বলছে আঙ্গামি উপজাতি কোথায় দেখা যায়? আঙ্গামি উপজাতি কোথায় দেখা যায়? এটা হচ্ছে ডি এর দাগ, নাগাল্যান্ডে দেখা যায়। 57 কোশ্চেনে বলছে কোন দুটি পর্বত শ্রেণীর মধ্য দিয়ে নর্মদা উপত্যকা বিস্তৃত? কোন দুটি পর্বত শ্রেণীর মধ্য দিয়ে নর্মদা উপত্যকা বিস্তৃত? এটা হচ্ছে বি এর দাগ, সাতপুরা ও বিন্ধ্যুচল পর্বতের মধ্য দিয়ে নর্মদা নদীর উপত্যকা বিস্তৃত। 58 কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানের কত বছরের নিচে শিশুদের কলকারখানা অথবা বিপজ্জনক কাজে নিয়োগকে নিষিদ্ধ করা হয়েছিল? এটা হচ্ছে বি এর দাগ, 24 বছর বয়সের নিচে কোনো শিশুদের মানে বিপজ্জনক কাজে নিযুক্ত করা থেকে নিষেধ করা হয়েছে। এটা কত নম্বর ধারায় লেখা আছে? এটা 24 নম্বর ধারাতে লেখা আছে। নেক্সট 59 কোশ্চেনে বলছে মাঝ রাতে সূর্য দেখা যায় কোথায়? এটা তো সবার জানা কথা, এটা বি নরওয়েতে। 60 কোশ্চেনে বলছে পদ্মা নদীর মাঝি কে লিখেছেন? এটা হচ্ছে এ মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। 60 কোশ্চেনে কি বলছে, ব্রিস্টল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রিস্টল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে এভন নদীর তীরে অবস্থিত।
নেক্সট এবারে 66 দাগের কোশ্চেনে কি বলছে যে এ বি গ্রুপের রক্ত, মানে এটাতে কি হয়, এটা হচ্ছে 66 দাগের কোশ্চেনে বলছে এ বি গ্রুপের রক্তে কি হয়, এটা বি এর দাগ, অ্যান্টিবডি থাকে না। নেক্সট 67 দাগের কোশ্চেনে কি বলছে, কোষের কোন অংশটি প্রোটিন সংশ্লেষ করে, কোষের কোন অংশটি প্রোটিন সংশ্লেষ করে, এটা হচ্ছে সি, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। আর মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট 68 দাগের কোশ্চেনে কি বলছে, কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ, কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ, এটা এ, স্নায়ু কোষ হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ। 69 দাগের কোশ্চেনে কি বলছে, ইউরিথেরা মানবদেহের কোন তন্ত্রের অন্তর্গত, ইউরিথেরা মানবদেহের কোন অঙ্গে অন্তর্গত, এটা হচ্ছে বি এর দাগ, রেচন তন্ত্রে অন্তর্গত। 70 দাগের কোশ্চেনে বলছে কি, ভারতীয় নাগরিকত্ব বা নাগরিকতা আইন, ভারতের নাগরিকতা আইন কত সালে পাশ হয়, এটা হচ্ছে বি এর দাগ, 1955 সালে ভারতের নাগরিকতা আইন পাশ হয়। 71 দাগের কোশ্চেনে কি বলছে, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী, এটা হচ্ছে এ, পিটি ঊষার আত্মজীবনী। 72 দাগের কোশ্চেনে কি বলছে, লিফট কে আবিষ্কার করেন, এটা হচ্ছে ওটিস লিফট আবিষ্কার করেন কত সালে, 1852 সালে আবিষ্কার করেন। 73 দাগের কোশ্চেনে কি বলছে, কোন পুরস্কারটি কৃষিক্ষেত্রে দেওয়া হয়, এটা হচ্ছে বি এর দাগ, বোরলগ পুরস্কার, মানে নরম্যান বোরলগ যে হচ্ছে সবুজ বিপ্লবের জনক ছিল, আমেরিকান একজন বিজ্ঞানী, তার নাম অনুসারে বোরলগ পুরস্কার দেওয়া হয় কৃষিক্ষেত্র আর পরিবেশ ক্ষেত্রে দেওয়া হয়। কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে, এটা হচ্ছে 1972 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। নেক্সট 74 দাগের কোশ্চেনে কি বলছে, র্যান্ড কোন দেশের মুদ্রা, এটা হচ্ছে ডি এর দাগ, দক্ষিণ আফ্রিকার মুদ্রা। নেক্সট চলো এবারে 79 দাগের কোশ্চেনে কি বলছে, কিডনিতে পাথর নির্মাণকারী প্রধান উপাদান কি, কিডনিতে পাথর নির্মাণকারী প্রধান উপাদানটি কি, এটা হচ্ছে এ দাগ, ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে কিডনিতে পাথর নির্মাণকারী প্রধান উপাদান। কোশ্চেনে কি বলছে, কোন গ্রন্থি দেহের থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে, এটা হচ্ছে কি, উত্তর কি হবে, সি এর দাগের অ্যান্সার সঠিক, হাইপোথ্যালামাস দেহের থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে। 81 দাগের কোশ্চেনে কি বলছে, কোন রোগকে ব্লিডার্স ডিজিজ বলা হয়, এটা হচ্ছে ডি এর দাগ, হিমোফিলিয়া। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে, কোনটির মধ্যে এই ইকোলাই এর উপস্থিতি দেখা যায়, কোনটির মধ্যে ইকোলাই এর উপস্থিতি দেখা যায়, এটা হচ্ছে সি, মানুষের অন্ত্রে দেখা যায়। 83 দাগের কোশ্চেনে কি বলছে, এখানেও একটা ভুল ছিল, এখানে বলা ছিল যে ইসিজি লিপিবদ্ধ হয়, এখানে বলে দেওয়া ছিল বিভব প্রভেদ, এটা তো কোনোদিনও সম্ভবই নয়, এটা হচ্ছে ইসিজি হয় এ দাগ, হৃৎপিণ্ডের হার, এটা হবে সঠিক অ্যান্সার, বইতে এইটার উত্তর দেওয়া ছিল। নেক্সট 84 দাগের কোশ্চেনে কি বলছে, কে প্রস্তাবনাকে সয়েল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলেছেন, এটা আমাদের সংবিধানের যে খসড়া কমিটির যে চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর বলেছিলেন। 85 দাগের কোশ্চেনে কি বলছে, ট্রাইব্যুনালস যেটাকে বলা হয় বিচার সভা সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে, এটা হচ্ছে এ দাগ, এটা হচ্ছে কত, 14 এতে যুক্ত হয়েছে। নেক্সট 86 দাগের কোশ্চেনে কি বলছে, যাযাবর কার ছদ্মনাম, এটা হচ্ছে এ দাগ, 86 দাগের কোশ্চেনে এ দাগ হচ্ছে বিনয় মুখোপাধ্যায় হচ্ছে এর ছদ্মনাম। আচ্ছা 84 দাগের কোশ্চেনে কি করা হয়নি, একবার দেখছি দাঁড়াও, 84 দাগ, আচ্ছা 84 দাগের কোশ্চেনটা করা হয়নি, এখানে বলছে দাঁড়াও
করা হয়েছে, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে হচ্ছে ঠাকুরদাস ভার্গব, তো এটা তো হবে না। আসল সঠিক অ্যান্সার হচ্ছে বিয়ের দাগ ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার কোনটা? এবার হচ্ছে 87 দাগের কোশ্চেনে বলছে যে ডায়েট কোন দেশের পার্লামেন্ট? ডায়েট কোন দেশের পার্লামেন্ট? এটা হচ্ছে বিয়ের দাগ জাপানের পার্লামেন্ট। ডায়েট কোন দেশের পার্লামেন্ট? এটা হচ্ছে ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্ট। 88 দাগের কোশ্চেনে কি বলছে? গোমতেশ্বর মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহীশূরে অবস্থিত, যেটা এখন কি কর্ণাটক। আগের নাম কি ছিল? এটা মহীশূর ছিল। কর্ণাটকের আগের নাম ছিল মহীশূর। সেখানে অবস্থিত গোমতেশ্বরের মূর্তি অবস্থিত। 89 দাগের কোশ্চেনে কি বলছে? ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিয়ের দাগ কোনারক। সি এর দাগে অ্যান্সার সঠিক, কোনারকে অবস্থিত। নেক্সট চলো। আচ্ছা, 95 দাগের কোশ্চেনে কি বলছে? যে কল্পসূত্র কে লিখেছেন? কল্পসূত্র গ্রন্থটি কে লিখেছেন? এটা হচ্ছে সি এর দাগ ভদ্রবাহু লিখেছেন। 96 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের তৈরি কাশির সিরাপগুলিতে উপস্থিত প্রধান দূষক কি, যা 2022 সালে গাম্বিয়াতে শিশু মৃত্যুর কারণ বলে মনে করা হয়? এটা হচ্ছে কি হবে? 96 অ্যান্সার হচ্ছে এ দাগ ডাইইথিলিন গ্লাইকল। 97 দাগের কোশ্চেনে কি বলছে? ওয়ান নেশন ওয়ান চালান ইনিশিয়েটিভ কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে সি এর দাগ গুজরাট রাজ্যে ওয়ান নেশন ওয়ান চালান ইনিশিয়েটিভ চালু করা হয়েছে। 98 দাগের কোশ্চেনে কি বলছে? জয় বাংলা স্কিম লক্ষ্য হলো কি? এটা হচ্ছে বি এর দাগ রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। 99 দাগের কোশ্চেনে দেখো কি বলছে? নেশা মুক্ত ভারত অভিযান কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা চালু করা একটি উদ্যোগ? নেশা মুক্ত ভারত অভিযান কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা চালু করা একটি উদ্যোগ? এটা হচ্ছে সি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। 100 দাগের কোশ্চেনে কি বলছে? আজকে লাস্ট কোশ্চেন বলছে রিজাক মিউজিয়াম কোন দেশের জাতীয় জাদুঘর? রিজাক মিউজিয়াম কোন দেশের জাতীয় জাদুঘর? এটা হচ্ছে সি এর দাগ নেদারল্যান্ডসে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।